চিকেন 65 কি অদ্ভুত নাম না। চিকেন তার সাথে আবার নাকি 65 বা 65। চিকেনের কত কিছু রেসিপি হয়, চিকেনের রেসিপির পাহাড়ের যেন কোনো শেষ নেই। তাই আজ আমি আপনাদেরকে দেখাবো চিকেন 65। তার সাথে এর নামটি কেন এমন সেই গল্পটিও আমি রান্নার মাঝে শোনাবো। যদি আপনাদের জানা না থাকে তাহলে আমার ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটা বোলের মধ্যে বোনলেস চিকেন 500 গ্রাম। চিকেনের পিসগুলো এমনভাবে কেটে নেবেন, একটু লম্বা আবার পাতলা। আপনাদের সুবিধার্থে আমি কেটে দেখাচ্ছি। অনেকে একটু মোটা সাইজের কাটেন, কিন্তু মোটা করলে কী হয় জানেন, ভিতরটা কাঁচা কাঁচা মতো থেকে যায়। তাই আমি একটু লম্বাটে আবার পাতলা করে কেটে নিচ্ছি। এবার একটা বোলের মধ্যে চিকেনটা ম্যারিনেট করে রাখবো। দিয়ে দিলাম হাফ কাপ টক দই। এবার এর মধ্যে দিয়ে দেবো 1.5 চা চামচ নুন, গোলমরিচের গুঁড়ো, ধনের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো ও কাশ্মীর লাল মির্চ পাউডার 1 চা চামচ করে। আর দিয়ে দিচ্ছি 1/4 চামচ ফুড কালার। দিয়ে দিলাম 3 চা চামচ আদা রসুন বাটা। ফুড কালারটা চাইলে নাও দিতে পারেন, কিন্তু কি হয়, কালারটা সুন্দর করার জন্য। এই সব উপকরণগুলো খুব ভালোভাবে আগে মিশিয়ে নেব, তারপরে চিকেনের সাথে মেশাবো। এই উপকরণগুলো আগে মিশিয়ে নিলে কি হয়, তাহলে চিকেনের সাথে সব মশলাগুলো খুব ভালোভাবে মিশে যায়। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব 30 মিনিট থেকে 1 ঘন্টা। চিকেনটা ম্যারিনেট করতে দিয়ে ততক্ষণে আমি এদিকে নিয়ে নিলাম কাঁচা লঙ্কা কুচোনো আর রসুন কুচোনো। কাঁচা লঙ্কাটা এমন লম্বাটে করে কুচিয়ে নেবেন, আর রসুনটা এইভাবে পাতলা পাতলা করে কুচিয়ে নেবেন। আপনাদের সুবিধার্থে আমি একটু কেটে দেখাচ্ছি। এক ঘন্টা পর ম্যারিনেট করা চিকেন নিয়ে হাজির। এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ কর্নফ্লাওয়ার আর হাফ কাপ চালের আটা। চালের আটাটা এই রেসিপির সবথেকে মূল উপকরণ। চালের আটাটা আপনারা অবশ্যই দেবেন। এবার এই সবগুলো খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে, যেন চিকেনের সাথে খুব ভালোভাবে লেগে যায়। যদি দেখেন যে মাখানোর সময় আটা আটা ভাব লাগছে, তাহলে হাতে সামান্য পানি নিয়েও মেখে নিতে পারেন। এবার এটাকেও আবার 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। ততক্ষণে একটা কড়াইয়ে তেল গরম করতে দিলাম। তেল গরম হলে এর মধ্যে একে একে চিকেনের পিসগুলো ছাড়তে হবে। চিকেনের পিসগুলো ছাড়ার সময় একেবারে অনেকটা দেবেন না, অল্প অল্প করে দিয়ে ভেজে নেবেন। একেবারে অনেকটা দিলে কি হয়, জোড়া লেগে যেতে পারে। আর অল্প করে দিলে কি হয়, ভাজাটাও সুন্দর হয় আর পিসগুলো ছাড়া ছাড়া থাকে। চলুন, যতক্ষণে চিকেনটা ভাজা হোক ততক্ষণে আপনাদেরকে গল্পটা শুনিয়ে দেওয়া যাক। চিকেন 65 আসলে প্রবর্তন হয়েছিল চেন্নাইয়ের একটা রেস্টুরেন্টে। ওই রেস্টুরেন্টে প্রতি বছর চিকেনের একটা করে নতুন রেসিপি প্রবর্তন করা হতো, আর সেই বছরের সাল অনুযায়ী তার নামকরণ করা হতো। তো এই রেসিপিটি 1965 সালে ইন্ট্রোডিউস হয়, আর রেস্টুরেন্টের মালিক সেই অনুযায়ী এর নাম দেয় চিকেন 65। আচ্ছা, আর বাকি গল্পটা একটু পরে শোনাচ্ছি। মাঝে মাঝে চিকেনের পিসগুলো এভাবে উল্টে উল্টে দেবেন। ভাজার সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো রাখবেন। কোনোভাবে হাই দেবেন না, আবার একদমই লো দেবেন না। পুরোপুরি লোয়ে ভাজলে কি হয়, চিকেনের ভিতরে যে একটা জুসি জুসি ভাব থাকে সেটা কেটে যায়। আর খুব জোর দিলে কি হবে, বাইরেটা পুড়ে যাবে, চিকেনটা কাঁচা থাকবে। তাই মোটামুটি মিডিয়াম আঁচে ভেজে নেবেন। খুব ভালোভাবে ভেজে নিয়ে এরকম লাল হলেই তুলে নিতে হবে। একইভাবে সব চিকেনগুলো ভেজে নেব। চলুন বাকি গল্পটা শুনে নেওয়া যাক।
তাছাড়া প্রচলিত আছে যে এটি বানানোর সময় নাকি 1 কেজি চিকেন পিছু 65টা করে লঙ্কা ব্যবহার করা হতো, তাইও নাকি এর নাম চিকেন 65। আর অন্যান্য ডিশগুলোর থেকে এই ডিশটা বেশি ফেমাস হয়েছিল সেই সময়, আর আজ তো সারা বিশ্বে, তাই এই নামটি থেকে গেল। আচ্ছা, এবার একটা তাওয়ায় চিকেন ভেজেছিলাম যে তেলে, সেই তেলই আমি তুলে নিয়েছি। 4 টেবিল চামচ মতো তেল দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম কুচনো রসুন। রসুনটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচনোটা। খেয়াল রাখবেন যেন রসুন, কাঁচা লঙ্কা এগুলো পুড়ে না যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কারি পাতা। কারি পাতা ওই মোটামুটি 15 থেকে 20টা নিলে হবে। একটু নাড়াচাড়া করে এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিকেন। ভাজার সময় দেখলাম আমার চিকেনের তুলনায় তাওয়াটা ছোট হয়ে গেছে। আপনারা যেন এমন ভুল করবেন না। ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু বিট লবণ। এটা দেওয়ার কারণে এর টেস্টটা আরও সুন্দর হয়। দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো। এবার সবগুলো খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেবেন। ব্যাস, তৈরি হয়ে গেল খুব লোভনীয় এবং টেস্টি, আরও কি বলতে পারেন, সব কিছুই চিকেন 65। ব্যাস, নামিয়ে নিয়ে সার্ভ করে ফেলি, আর কি থাকা যায়। আজকে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ও শেয়ার করবেন, আর বিভিন্ন রকমের নতুন নতুন টিপস সহ রান্না দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি প্রতিটি রান্নায় চেষ্টা করি আপনাদেরকে কিছু টিপস দেওয়ার। ধরনের রেসিপির ভিডিও আপনারা দেখতে চান সেটা আমাকে কমেন্টে জানাবেন।